সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম, আর একটা ডিম সেদ্ধ করে বেরিয়ে পড়লাম ডিউটির জন্য। তো গিয়ে ধরলাম লোকাল বাস। আর আজকে সকাল থেকে এত গরম, ঘাম হচ্ছে খুব ক্রমাগত। তো জানলা দিয়ে যদিও বা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো বাসে, তবু ঘাম কিন্তু সহজে শুকাচ্ছিল না, বারবার ঘাম মুছতে হচ্ছিলো। তো যাই হোক, এভাবে ঘামতে ঘামতে চলে এলাম ডিউটি। এই যে পয়েন্ট চেঞ্জ হয়ে গেছে কালকে রাত্রে, এই একটা পয়েন্ট, মেন পয়েন্ট হচ্ছে এটা, আর সামনে একটা পয়েন্ট আছে, দুটো চেঞ্জ হয়েছে কালকে রাত্রে। নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। আর আজ হচ্ছে 29 মে বুধবার, এখন বাজছে 9:20। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। কিছুক্ষণ হলো লাইনে নেমে পড়েছি। আর এইদিকে গরমও বেশ ভালোই রয়েছে আজকে, রোদ তো এখনও করেনি কিন্তু গরমটা বেশ ভালোই, ঘাম হচ্ছে। টিফিন করে বেরোনো হয়নি রেস্টরুম থেকে, আজকেও সেই রাইট টাইমে রেস্টরুম ঢুকলাম একদম 9টার কাছাকাছি সময়। তো টিফিন করা নিয়ে ব্যাগে টিফিন ভরে নিয়ে চলে এসেছি। এই সামনে আছে শেওড়াতলা, তো শেওড়াতলাতে বসে আগে টিফিন করব, তারপরে আবার লাইনে নামবো। এই যে এটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিল, ডাইনিং টেবিলে খাবার জল সব রেডি। তো এবার বসবো টিফিন করতে। আজ টিফিনে মুড়ির সাথে ছিল তেল পেঁয়াজ দেওয়া আলু সানা, আর ছিল একটা মিষ্টি। তো এই তেল পেঁয়াজ দেওয়া আলু সানাটা ভাতের জন্য বানানো মেনলি, তো ওখান থেকে কিছুটা রেখে দেওয়া হয় মুড়ির জন্য। তো মুড়ির জন্য আলাদা কিছু আর বানাতে হয় না। এই যে আরেকটা পয়েন্ট চেঞ্জ হয়েছে, এটা এই যে এখন বাজছে 10:30, আর রেস্ট করতে বসলাম একটু। ওই যে ওপরে ওখানে রেল লাইন, আর নিচে সিঁড়ি বেয়ে নেমে গেছে এটা। আর এই দিকে আছে ব্রিজ, ছোট্ট একটা ব্রিজ আছে জল পেরোয় এই দিক দিয়ে। তো এখানে বসে আছি, জিলিপি গাছের তলায় বসে আছি। এখানে এই যে জিলিপি গাছ, প্রচণ্ড ঘন ছায়া এখানে। আর পিছন দিকটা দেখাচ্ছি একবার তোমাদের জাস্ট, এই যে এইদিকে আছে মাঠ, বেশ ভালো হাওয়া দেয় এই জায়গাটা বেশ। আর এই যে জিলিপি গাছ, এটা বেশ ঘন ছায়া, নিচে নিচে একদম গাছতলাটা একদম পুরো ছায়া হয়ে থাকে। আর ওইদিকে ব্রিজ, আর এই যে উপরে রেল লাইন। তো এখানে কিছুক্ষণ বসবো, তারপরে উঠে যাবো আলম বাবা, সেখানে গিয়ে খাতা চেঞ্জ করে আবার ফিরবো। তো একদম রেস্টরুমে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর দেখি রোদ প্রচণ্ড, আর ভিডিও বানাবো না, তো রেস্টরুমে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। A few moments later. রেস্টরুম পৌঁছে প্রায় 1:30টার সময় করতে বসলাম লাঞ্চ। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল ডাল, তেল পেঁয়াজ দিয়ে আলু সানা ছিল, আর মাছ ভাজা ছিল 2 পিস, ছিল পটল ভাজা আর একটা অমলেট। কিন্তু ভাত খেতে গিয়ে দেখি ডাল নষ্ট হয়ে গেছে, ডালটা টকটক হয়ে গেছে। কি আর করা যাবে, শুকনো শুকনোই ভাতটা খেতে হলো আজ। এখন বাজছে 4:15, আর আলম বাবা থেকে ফিরে চলে এলাম শেওড়াতলাতে। তো শেওড়াতলাতে এখন বসে আছি, প্রচণ্ড গরম আজকে। গরমের থেকে মেন ব্যাপার গুমোটটা আজকে প্রচণ্ড বেশি, ঘাম হচ্ছে কিন্তু ঘাম শুকাচ্ছে না একদম, আর বারবার ঘাম মুছতে হচ্ছে। আর এই ঘাম বারবার মুছলে কী হয়, মুখ জ্বালা করতে শুরু করে, বারবার ঘাম মোছার পরে মুখ জ্বালা করতে শুরু করে, এটা খুব সমস্যা একটা। তো যাই হোক, আজকে প্রচণ্ড টায়ার্ড, আজকে পেট্রোলিংয়ে অবস্থা খারাপ করে দিল, কারণ অনেক দিন পর এবং গুমোট ওয়েদার, আর গরম ভালোই। কদিন আগেই বেশ ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ, প্রচণ্ড গরম। হাওয়া দিচ্ছে যদিও বা, কিন্তু ঘাম কিন্তু সহজে শুকাচ্ছে না। আর শেওড়াতলাতে বসে আছে, এই যে প্রচণ্ড ঘন ছায়া কিন্তু শেওড়াতলাতে। এটা বেশ ভালো একটা আশ্রয়ের জায়গা আমাদের, তো বেশ ভালোই হাওয়া দিচ্ছে। দেখি শরীরটা একটু ঠান্ডা হোক, তারপরে বেরোবো। আর আজকে টায়ার্ডের আরেকটা মেন কারণ হচ্ছে, প্রথম রাউন্ড কমপ্লিট করেছিলাম প্রায় 12:30টার সময়, প্রথম রাউন্ড কমপ্লিট করেছিলাম মোটামুটি ওই 5 কিলোমিটার হাঁটা। তো কমপ্লিট করার পর লাঞ্চ করতে যাচ্ছিলাম রেস্টরুম, তো সেই সময় স্যারের কল এলো, এমার্জেন্সি কল, যে সকালে যে পয়েন্টটা দেখালাম তোমাদেরকে, যে পয়েন্ট দুটো দেখালাম চেঞ্জ হয়েছে, তো ওদেরই একটা পয়েন্টের সুইচ কিন্তু ঠিকঠাক চলছিল না। তো সেই জন্য কল করলো। আবার ওই দুপুরের মধ্যে প্রায় 700-800 মিটার হেঁটে আসতে হলো, হেঁটে শাবল টাবল নিয়ে সব এলাম। আমরা দুজন পেট্রোলম্যান ছিলাম, একজন নাইট ডিউটি করেছিল সে ছিল, আর মেট যে থাকে সে, আর স্যার, এই কজন মিলে এলাম। তো গ্যাং আজকে প্রায় ফাঁকা বললেই চলে কালকে, কারণ কালকে রাতে পয়েন্ট চেঞ্জ হয়েছে। তো নাইটে সবাই বুক ছিল, তো গ্যাংয়ে ফাঁকা, তো আমাদেরকে আসতে হলো। তো শাবল নিয়ে এসে স্লিপারটা তুলে আবার প্যাকিং করতে হলো। তো প্যাকিং করার পর প্রায় 1:30টা বেজে গেলো রেস্টরুম যেতে যেতে। তো লাঞ্চ কমপ্লিট করতে করতে প্রায় 1:45 হয়ে গেলো, আর লাঞ্চ কমপ্লিট করে আবার লাইনে নামতে হলো, তো সময় পাইনি রেস্ট করার। তো নেমে ঘুরে টুরে এসে শেওড়াতলাতে বসেছিলাম একটু, তো শেওড়াতলাতে একটু বসে একটু জিরি নেওয়ার পর তারপরে জাস্ট ঘুরে এলাম। তো এই তো আজকে অবস্থা, আজকে প্রচণ্ড টায়ার্ড, আজকে অবস্থা খারাপ করে দিলাম। মেনলি রোদ, এক হচ্ছে রোদ, আর দ্বিতীয় হচ্ছে এই যে এক্সট্রা কাজ, এমার্জেন্সি কাজ। কী আর করা যাবে, এক্সট্রা কাজ পড়লে করতেই হয়, কিছু করার নেই। এমনি নর্মাল কাজ হলে হয়তো খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট করার পর করে দেওয়া যেত, কিন্তু এমার্জেন্সি কাজ, আর হুল এক্সপ্রেসের টাইমেও হচ্ছিলো, তো হুল এক্সপ্রেসের আগে পয়েন্টটা ঠিক করা দরকার ছিল, তাই করতেই হলো। তো
তো যাই হোক, এখানে কিছুক্ষণ বসে রেস্ট করব, তারপরে যাব পিআই কেবিন, ওখানে সাইন করিয়ে তারপরে ডিউটি অফ করব। তো তারপরে যাব বাড়ি। তো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আবার। আজও অটো ধরে বাড়ি ফিরতে হলো। আর এই বড় অটোগুলোতে যারা চেপেছো তারা দেখবে যে পিছন দিকে দুটো মুখোমুখি সিট থাকে, দুজন দুজন করে চারজন বসে যেটায়। তো সেখানে কখনো চাপলে বুঝতে পারবে যে ছাদটা এতটাই নিচে থাকে যে ঠিকঠাকভাবে বসা যায় না, একদম মাথা ঝুঁকিয়ে বসতে হয়। তো এভাবে মাথা ঝুঁকিয়ে একদম পুরো রাস্তাটায় আসতে হলো, প্রায় 25 কিলোমিটার রাস্তা, 1 ঘন্টা সময় লাগালো। আর এভাবে জার্কিং করতে করতে আসলো গোটা রাস্তাটা, কোমর পিঠ একদম সব ধরে গেলো আস্তে আস্তে। তো প্রায় 6টার সময় পৌঁছালাম বাড়ি। আর বাড়ি ফিরে ফ্রেশ হয়ে একটা মিষ্টি আর জল খেয়ে কিছুক্ষণ রেস্ট করলাম। তারপরে স্নান সেরে এসে গেলাম রান্নাঘরে, আর সেখানে নিলাম মুড়ি, পেঁয়াজ কুচি আর চানাচুর ভালোভাবে মাখিয়ে নিলাম, আর সাথে ছিল লাল চা। তো মুড়ি চা খেয়ে তারপরে শুয়েছিলাম নিচেতেই আর দেখছিলাম পঞ্চায়েতের সিজন 3। তো অনেকক্ষণ রেস্ট করার পর উঠলাম ডিনার করতে। পঞ্চায়েতের সিজন 3 শেষ করতে প্রায় 11টা বেজে গেলো। তো তারপরে ডিনার করতে বসলাম। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল একটা অমলেট আর মাছের মাথা ভাজা ছিল, এদিকে কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা ছিল, ছিল ঢেঁড়স রাঁধা, আর ছিল পুঁই কচু আর ডালের একটা তরকারি। তো এই ছিল আজকে ডিনার। এখন বাজছে 11:30, আর ডিনার করে চলে এলাম ওপরে। তো ডিউটি থেকে ফিরেছি প্রায় 6টার সময়, ডিউটি থেকে ফিরে গেছিলাম। ডিউটি থেকে ফিরে মিষ্টি জল খেয়ে একটু ঠান্ডা হয়ে নিচেতেই শুয়েছিলাম আর দেখছিলাম পঞ্চায়েতের সিজন 3 এপিসোডগুলো। তো সকালে ডিউটি যাওয়ার সময় বাসে একটা এপিসোড শেষ করেছিলাম। আর ডিউটিতে যে রেস্ট টাইমটুকু পায়, ফাঁকা মাঝে মাঝে যে টাইমটুকু পায়, ওগুলোতে মোটামুটি 3টে এপিসোড ওখানে দেখে শেষ করেছিলাম ডিউটিতে। আর ডিউটি থেকে ফেরার সময় একটা এপিসোড শেষ হয়েছিল। তো ওখানে টোটাল 5টা এপিসোড শেষ হয়ে গেছিলো, বাকি 3টে ছিল। তো 3টের মধ্যে ওই স্নান করার আগে 2টো শেষ করলাম, আর স্নান করে মুড়ি টুড়ি খাওয়ার পরে আর একটা এপিসোড শেষ করেছিলাম। তো সব এপিসোডগুলো শেষ হওয়ার পর তারপরে বসেছিলাম ভিডিওটা এডিট করতে, পোস্ট ভিডিওটা সেটা এডিট করতে বসেছিলাম। তো সেখানে অনেকটা টাইম কেটে গেলো। আর পঞ্চায়েত ওয়েব সিরিজটা যদি কথা বলা হয়, সত্যি খুবই ভালো একটা ওয়েব সিরিজ, তোমরা দেখলে দেখতে পারো। তবে অবশ্যই সিজন 1 আর সিজন 2 দেখার পরে সিজন 3 দেখো। তো আর এদিকে আজকে গরম, বাপরে আজকে প্রচণ্ড গরম, যাকে বলে সেই মরার উপর খাড়া ঘা, সেরকম হচ্ছে ব্যাপার। কারণ আজকে ডিউটিতে তো প্রচণ্ড গরম ছিল, একদম ঘামে অস্থির, ডিউটিতে অবস্থা খারাপ হয়ে গেছে। আর তার মাঝে আবার ডিউটির মাঝে ছিল এক্সট্রা কাজ, ইমার্জেন্সি কাজ, সেটাও করতে আবার ভালোই কষ্ট হলো। এই দুটো তো ছিলই। আরেকটা হচ্ছে ব্যাপার যেটা, যে দুপুরে ভাত খেতে গিয়ে দেখি ডাল নষ্ট হয়ে গেছে। ডাল নষ্ট হয়ে গেছে, ডাল টক টক হয়ে গেছে ডালটা। তো কি আর করা যাবে, শুকনো শুকনোই ভাতটা খেতে হলো। যদিও বা বাড়িতে যখন সকালে রান্না কমপ্লিট হয় তখন গরম গরম কিন্তু খাবার প্যাক করে না, খাবারটা একটু ঠান্ডা করে তারপর প্যাক করে। আর ওইদিকে আমি ডিউটি যাওয়ার পরও ঢাকনা খুলে রাখি যাতে হাওয়া চলাচল করতে পারে, খাবারটা নষ্ট না হয়। কিন্তু কি আর করা যাবে, এমনিতে প্রচণ্ড গরম থাকলেও খাবার কখনোই নষ্ট হয় না, কিন্তু আজকে নষ্ট হয়ে গেছে। দেখি কাল থেকে ভাবছি খাবার নিয়ে যাব না, কারণ স্টেশনে এদিকেই ডিউটি আছে, তো হোটেলে পাওয়া যাবে, হোটেলে খেয়ে নেওয়া যাবে। তো যাই হোক, গরমটা একটু কমুক, তারপর আবার খাবার নিয়ে যাবো ভাবছি। আর ঘাম, এই যে ঘাম কি যে হচ্ছে কাল থেকে, ঘাম কোনো মতে শুকাচ্ছে না, কি একটা ফালতু ওয়েদার হয়েছে এখন। ঘাম হচ্ছে কিন্তু ঘাম শুকাচ্ছে না, যতই হাওয়া চলুক যতই ফ্যান চলুক। তো এই যে এখন এই যে ভিডিও বানাতে বানাতে পুরো ঘেমে গেলাম একদম, ফ্যানটা বন্ধ আছে। আর স্নান কমপ্লিট করে বেরোতে না বেরোতে ঘাম হয়ে যাচ্ছে প্রচণ্ড। তো যাই হোক, আজকে প্রচণ্ড টায়ার্ড, ডিউটি থেকে ফিরে শুয়েছিলাম কিন্তু ঘুমানো হয়নি অতটা। তো প্রচণ্ড টায়ার্ড লাগছে, এদিকে শুয়ে পড়বো খুব তাড়াতাড়ি। আর ওয়েদার এখন ঠিকঠাক আছে, হাওয়া দিচ্ছে যদিও বা, কিন্তু ঘামটা কন্টিনিউ হচ্ছে, কালকে রাতের মতো সেম কন্ডিশন। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।